তুমি কোন জিনিস পরলে সবচেয়ে বেশি আরাম বোধ করো? কিছু না পড়লে। গাইস, এবার এই ভিডিওটি দেখুন আর এদের কথাগুলো শুনলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। কে বলছে আপনাদের এই কথা? হ্যাঁ, যে বড় বড় হলি 12 হাতারি, মানে যেই মেয়ের বড় বড় আছে সেই কি 12 হাতারি? আমি নিজে কি 12 হাতারি? আমারও তো বড় বড়। তাহলে কি এখন আমারও কি 12 হাতারি বলবেন আপনারা? কি বলে তুমি? এত বড় কিভাবে হইলো, মানে কিভাবে বানাইলেন? শোনেন, বড় আসলে বানাইতে হয় না, ঠিক আছে? এক একজনের শরীরের গঠন বা এক একজনের মানে ওই যে আছে না, এক এক মানুষ এক এক রকমের ভাই, সবাই কি এক হয় নাকি? আজব প্রশ্ন করেন আপনারা। অনেক তো মোটা মানুষ দেখেছি, তাদের তো ছোট ছোট, আপনারটা কেন এত বড়? সবাই কি সমান? আপনি এই যে আপনারা যারা আছেন সবাই কি দেখতে এক রকমের? আমার হাতে 5টা আঙ্গুল কি এক রকমের? গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অস্থির বাঙালির আগের পর্বগুলোতে এত বেশি ভালোবাসা দিয়েছেন যে অস্থির বাঙালির 7ম পর্ব নিয়ে হাজির হলাম। জামাই বাবা, মিয়া হাতে তুলে দিলাম। মিয়া কষ্ট দিও না, সুখে দুঃখে সংসার করে খাইও। ঠিক আছে। আমি তো আরাম দেওয়ার দিকে নিয়ে গাতাইছি, দুঃখ পাইলে আমি কি করবো কসা? তবে কথা দিলাম, অস্থির বাঙালির আগের পর্বগুলোর চেয়ে এই পর্বে বেশি মজা পাবেন। আর ভিডিওর শেষ পর্যন্ত দেখলে আপনারা না হেসে থাকতেই পারবেন না। কিরে বান্ধবী, কিসে? তুই হিন্দু না মুসলমান? কেন মুসলমান? কই তোর মুসলমানি তো আমাকে দাওয়াত দিলি না? দূর বলো তো, ধরবই কি আর কাটবই কি? ভিডিওর নাম অস্থির বাঙালি আর ভিডিওটি শুরু করছি অস্থির এই থাম্মাকে দিয়ে। ঠাম্মা, বলছি তোমাদের সময়কালে যে এতগুলো করে ছেলে মেয়ে হতো, 4টে 5টা করে, তোমরা এত এনার্জি কোথা থেকে পেতা গো? কি বলে তুমি? আরে তখন তো টিভি টিভি ছিল না, আমরা এই নিয়ে আনন্দ করতাম। অস্থির থাম্মাকে তো দেখলেন, এবার এই অস্থির দিদিকে দেখুন। नमस्ते बाबा जी। खुश रहो बेटी। क्या समस्या है बेटी? बाबा जी, मुझे अभी तक बच्चे नहीं हुए। अच्छा, कितने साल हुए तुम्हारे शादी को? मेरी अभी तक शादी नहीं हुई है। গাইস, আপনারা কি জানেন মেয়েরা শাড়ি পরলে কেন এত সুন্দর লাগে? না জানলে দেখুন। তুমি জানো তোমাকে শাড়ি পরে কত সুন্দর লাগে? এত বড় লাগবে, খুলতে যে সুবিধা হয়। এবার দেখুন আমার বন্ধু যখন প্রথমবার কোনো দোকানে চাকরি করতে যায়। দেখ, তুই তো দোকানে প্রথম, যে যা দেখতে চাইবে সব দেখাবি, আর কোনো অসুবিধা হলে আমাকে বলবি, ঠিক আছে? আচ্ছা দাদা। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। দাদা বলছি, জায়গা দেখান তো। জায়গা? ও দাদা বলছিলাম ইনি জায়গা দেখবে বলছে, আমি তো আজকে জায়গা পড়িনি, তুই তোমার জায়গাটা দেখাও না গো। আচ্ছা। বাঙালিদের মাথায় এত বুদ্ধি কোথা থেকে যে আসে। দাদা একটু মোবাইলটা দেখো তো, কিসের চার্জ উঠছে না। কই দেখি। এই তো চার্জ হচ্ছে গো ভাই। চার্জ হচ্ছে কিন্তু 10%-এর উপরে উঠছে না, তুমি নাহলে চেক করে দেখে নাও। আচ্ছা তুমি একটু দাঁড়াও। A few moments later. এই যে গো ভাই, তোমার মোবাইলে বলে 10%-এর বেশি চার্জ উঠছে না, 15% হয়ে গেল। ঠিক আছে, দেখি মোবাইলটা। লেরা লন্ডে কে। হ্যালো বেবি, মোবাইলে চার্জ ছিল না, একজনকে বোকা চোদা বাইনা চার্জ করে নিয়েছি। कौन है ये लोग? कहां से आते हैं? গাইস, আজকে জানতে পারলাম মেয়েরা কেন বিয়ের পরের দিন এত বড় ঘুমটা দেয়। দাদি, বিয়ের দিন সকালে নতুন বউ ঘুমটা দিয়ে থাকে কে? ঘুমটা যে দিয়া থাকবো না, রাইতে কামটা করছে কি, শরমে ঘুমটা দিয়া থাকে। প্যারি সমাজ গেই। তো গাইস, শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য এত পরিশ্রম করে ভিডিও তৈরি করি, আর আপনারা ভিডিওতে একটি লাইক করলে আমরা অনুপ্রাণিত হই। তাই এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। মা, আমরা দুইজন দুজনকে অনেক ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। ছেলে এখন কি করে? এখন তো আপাতত কিছু করে না, উপর উপর কিস করে, বাকিটা বিয়ের পর করবে।
বন্ধু যখন গাড়িতে বউকে বসিয়ে রেখে অন্য কারো উপকার করতে যায়। রোগী যখন হা করে না, রোগীকে হা করানোর নিনজা টেকনিক। টিপা টিপি করলে যদি বড় হইতো স্যার, তাহলে এতদিন আমার মোবাইলটা ল্যাপটপ হইতো। ভাইটির কথায় কিন্তু যুক্তি আছে। গাইস, এবার শিখে রাখুন কিভাবে হাত ছাড়াই তালি বাজাতে হয়। আচ্ছা, তোর মধ্যে কি ট্যালেন্ট আছে যেটা আমার মধ্যে নেই? আমি এক হাতে তালি বাজাতে পারি, তুই পারবি? আর আমি হাত ছাড়াই তালি মারতে পারি, একবার চান্স দিয়ে দেখ। অন্য জায়গা থেকে হটস্পট নিলে তো ব্রেকআপ হবেই। আচ্ছা, বলছি তোমার বয়ফ্রেন্ড আছে? না, ব্রেকআপ হয়ে গেছে। কেন? समझ रहे हो? কারণ ওই ওয়াইফাই কানেক্ট দিচ্ছিল না, তাই অন্য জনের কাছ থেকে হটস্পট নিয়েছিল। এই বন্ধু মনে হয় ভুলে গেছে সে তার বন্ধুর সাথে নয়, সে তার বউয়ের সাথে ঘুরতে এসেছে। আরে ভাই, কি মাল মাইরি! আচ্ছা, আরে বিদেশি মাল, আয় কোথায় দেখ না, ওই দেখ বিদেশি মালটা দেখতে পাচ্ছিস কি সুন্দর? खत्म। দেখতে পাচ্ছি খুব সুন্দর। বিদেশি মাল পছন্দ, তাই না? কিরে, দেশি চলছে না বিদেশি চাই এখন? বাড়ি চল, বাড়ি চল, বিদেশি মার দেবো আজকে। বিদেশি পছন্দ না? তোমরা তো রাস্তায় চলাচল করো, কিন্তু তোমরা কি জানো রাস্তার মাঝখানে ঘাস হয় না কেন? না জানলে শুনো। তোমায় একটা প্রশ্ন করি। বলো। বলছি, একটা রাস্তার দু সাইডে ঘাস হয়ে আছে, রাস্তাটা মাঝখানে কেন ঘাস হয়নি? কারণ রাস্তার মাঝখান থেকে গাড়ি যায়, তো ওই কারণে মাঝখানে ঘাসটা হয়নি। समझ रहे हो? समझ रहे हो? অবশেষে আজকে জানতে পারলাম মুসলমানের মানে কি। মুসলমানি মানে কি গো? বাবা, মুসলমানি হইলো তোমার টুনটুনির মাথায় থেকে অল্প মাংস কাটার নাকবো, তারপরে তোমার নানি, দাদা, খালা, খালু সবের যেপদ দেয় না খিলার নাকবো, এটা মানে হচ্ছে মুসলমান। আব্বা, ওটুকু মাংস আমার আর তোমারই হবো না, ওগো যেমন দেয় না তাহলে কি খিলাবা? বন্ধুরা, এবার দেখো কিভাবে হিন্দু মুসলিম চেনা যায়। তুই যে হিন্দু তা বুঝলি কি করে? নুনু দেখে। অসভ্য। যারা বলো এই দেশে চাকরি নাই, তারা দেখো তোদের কোনো কর্ম নাই, তোরা আমার কাছে আয়, আমার সাথে সাথে ভিক্ষা করবে, প্রতি মাসে 30,000 টাকা দিব। ছেলেকে না জানিয়ে বাবা মা যখন বাড়িতে আসে, এই জন্যই বুঝি গুণীজনেরা বলতো শুভ কাজে দেরি করতে নেই। মুস্কান, আই লাভ ইউ। লেট হো গিয়া ভাই। আমার বন্ধু যখন জানতে পারে ছেলেদের পর্দা করা ফরজ, ছেলেদের পর্দা করা ফরজ, এই হাদিসটা আমার মনে হয় অনেক পুরুষের এটা শেখা উচিত। A few moments later. ছেলেদের পর্দা করা ফরজ, আফা বলেছে সবাই পর্দা করুন, ছেলেরা সবাই পর্দা করুন। আফা বলেছে ছেলেরা পর্দা করা ফরজ, তাই আমি আজকে থেকে পর্দা করা শুরু করেছি। এবার সবচেয়ে ফানি ভিডিও দেখিয়ে আজকের এই ভিডিওটি শেষ করব। তার আগে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। এবার সবচেয়ে ফানি ভিডিওটি দেখো। ভাই ভাই ভাই, তোর সিমে রিচার্জ করছ না? দেখা কোম্পানির থেকে ফোন মারছে। হ্যালো। হ্যাঁ স্যার, আপনার সিমে রিচার্জ শেষ হয়ে গেছে। তো রিচার্জটা কইরা দাও। না স্যার, আপনার সিমে আপনার রিচার্জ করা লাগবে, নয় সিমটা বন্ধ হয়ে যাবো। অন্য বাদ দে, আমার নাম্বারটা কোনে পেলে ওটা কো। স্যার, আমি কোম্পানির থেকে কইতাছি, আর আমার কাছে সবারই নাম্বার আছে। क्या बोला तूने? ও আচ্ছা, তাহলে আপনার থেকে তো সবারই নাম্বার আছে, তাহলে কুদ্দুস ভাইয়ের বেটির নাম্বারটা দেও স্যার। ওই আমার বইয়ের নাম্বার দিবি না, তার নাম্বার দেশ, আমার বইয়ের নাম্বার বানিয়েছে না। 10 টাকা দিবি না? দিস। দিবি না।